আজকে বৃক্ষ মেলায় আমরা এসছি হোসেন নার্সারি, বিভিন্ন প্রকার বনসাই, খুবই চমৎকার কিছু বনসাই এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এই বনসাই নিয়ে যিনি কাজ করেন একজন ওনার, উনি নার্সারির ওনার কাছ থেকে আমি কিছু তথ্য জানতে চাবো। এই বনসাই গুলো আপনারা যে করছেন, মানে আপনার উদ্দেশ্যটা কি সেটা একটু যদি ভালোভাবে বলতে হয় তাহলে ঠিক পিছন দিকে যেতে হবে। আসলে আমরা বনসাই নিয়ে কাজ করি 96 সাল থেকে, 3 যুগের কাছাকাছি আমাদের এই বনসাই শিল্প নিয়ে কাজ করা। আমরা বনসাইকে কাজ করি প্রকৃতিকে ভালোবেসে, গাছকে ভালোবেসে। কারণ আমাদের দেশে বর্তমান যে অবহেলিত অবস্থায় আছে, বিশেষ করে ঢাকা শহরের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু আপনি কোনো গাছ পাবেন না, পুরো রাস্তাটা মরুভূমি। আপনি যদি এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত চিন্তা করেন, যে বড় বড় গাছ ছিল আজ কিন্তু সেই গাছগুলো নেই। তাহলে আমি অক্সিজেন কোথায় পাবো? আমাকে বাঁচতে হলে, আমার পরিবারকে বাঁচাতে হলে, আমার নতুন প্রজন্মকে যদি বাঁচাতে চাই, তাহলে নিঃসন্দেহে আমাকে গাছের কোনো বিকল্প নেই, কারণ একমাত্র অক্সিজেন ফ্যাক্টরি হচ্ছে গাছ। উনি চমৎকার একটি কথা বলেছেন, যেটি আমাদের সবাই মনে রাখা উচিত। আমাদের এই যে বৈশ্বিক যে উষ্ণতা বেড়ে যাচ্ছে দিনকে দিন, এটার জন্য গাছের কোনো বিকল্প নেই। গাছ আপনাকে লাগাতে হবে। সবাই যদি আমরা গাছ লাগাই, বিশেষ করে আমরা আমাদের এই দেশীয় প্রজাতির গাছ লাগাই, তাহলে হবে কি, আমাদের এই দেশের পরিবেশের সাথে মানানসই গাছ লাগিয়ে আমাদের পরিবেশকে ভালো করতে সাহায্য করবে, উন্নত করতে সাহায্য করবে, আমাদের বাঁচার একটা প্রেরণা যোগাবে। আমরা এখানে বেশ কিছু বনসাই দেখতে পাচ্ছি, যেমন বেশ কিছু ফাইকাস, বটজাতীয় গাছ, তেঁতুল, কদবেল, এগুলো দেখতে পাচ্ছি এখানে। যেমন তেঁতুল গাছ আমরা সাধারণত অনেক সময় অনেকে ফাইকাস বা বটজাতীয় গাছের অনেক বনসাই সবসময় দেখে এসেছি, কিন্তু তেঁতুল, কদবেল এই জাতীয় গাছের বনসাই আমরা দেখতে পাচ্ছি এখন। তো এইটার ব্যাপারে আপনারা কিভাবে উৎসাহিত হন? আমরা প্রথমে বলবো, বিশেষ করে বাচ্চাদের যখন আমরা স্কুলে পাঠাই বা মার্কেটে যাই, তারা কিন্তু তেঁতুলের চাটনি খেয়ে থাকে, এবং বাচ্চাদেরকে যখন জিজ্ঞেস করা যে তেঁতুলের গাছ দেখেছো, সে বলে কখনো দেখিনি। এই মেলার মাধ্যমে কিন্তু বাচ্চাদের গাছের সাথে পরিচিত হওয়ার একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি। কারণ বাচ্চাদের যদি আমরা শেখাতে পারি যে এটা কদবেল গাছ, এটা তেঁতুল গাছ, এটা পাকুড় গাছ, এটা হিজল গাছ, এটা তমাল গাছ, এই প্রকৃতি কাছাকাছি যদি তাদেরকে গাছ চিনাতে পারি, তাহলে আমরা মা বাবা হিসাবে, অভিভাবক হিসাবে আমাদের সার্থক। আর আমরা সেটা করছি এই কারণে যে বাচ্চাদের এখন সুন্দরবনের সুন্দরী গাছে আমরা বনসাই করছি, আমরা সাউথ আফ্রিকার বাওবাব দিয়ে বনসাই করছি। এই বনসাই গুলো কিন্তু যদি না করতাম তাহলে কিন্তু বাচ্চারা এই গাছের সাথে পরিচিত হতে পারতো না। আমরা চাইলেই বিশাল বড় একটি বৃক্ষকে আমার ড্রয়িং রুমে রাখতে পারি না, বাট এটাকে যদি আমি সংস্কারের মাধ্যমে কলা কৌশল অ্যাপ্লাই করে যদি এটাকে আমি ছোট আকারে যদি আমি বনসাই হিসেবে ঘরে প্রেজেন্ট করি, আমার অক্সিজেনও দিবে, আমাকে মনে খোরাক দিবে, ফুল দিবে, ফল দিবে, আমার ঘরটাকে নিয়ন্ত্রণে রাখবে, পরিবেশের সাথে আমাকে আমাদের পরিবারের, আমাদের সবার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। কারণ আমরা জানি, সবাই জানি, গাছ প্রচুর অক্সিজেন দেয়। সেই জন্য আমাদের উচিত সবাই গাছ লাগানো। ধন্যবাদ।